হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডেলি রেসিপি চ্যানেল। ইলিশ তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। এবারে তো বাংলাদেশ থেকে ইলিশ ইন্ডিয়ায় দেবে না বলছিল, তারপরও অবশেষে আমাদের চোখ ফাঁকি দিয়ে দিল। আমরা কম বেশি পাবো আর কি একটু। আজকে নিয়ে এলাম একটা ইলিশের রেসিপি। আমি ইলিশ মাছটা কেটে ফ্যামিলি সাইজ করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে মশলাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, বাকি উপকরণগুলো আপনারা ভিডিওতে ভালোভাবে দেখতে পাবেন। চুলায় আমি একটা প্যান বসায় দিয়েছি। ফ্রাই প্যানটা শুকিয়ে যাওয়ার পরে আমি 1 কাপের থেকে একটু কম তেল দিয়ে দিছি। এরপরে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আপনাদেরকে কিভাবে সহজভাবে কম উপকরণ দিয়ে আগের স্বাদ পাওয়ার জন্য ইলিশের অনেকজনে বলে আগের মতো ইলিশের স্বাদ নাই, সুগন্ধ নাই, এগুলো আমরা রান্নায় বেশ কম করে ফেলি, এই জন্য হয় না। যদি কম উপকরণ দিয়ে ভালোভাবে নিজে মন দিয়ে একটু আমরা ট্রাই করি, তাইলে আগের স্বাদ ফিরিয়ে পাবো আমরা অবশ্যই। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি 1 কাপ বাটা পেঁয়াজ দেব। তারপর 2 টেবিল চামচ পরিমাণ বাটা মরিচ দিয়েছি। একটু একটু জাল হলে তো ভালো লাগে। ইলিশ মাছের সিজনে সবাই জাল করে একটু ইলিশ মাছ রান্না করে খেতে চায়। বাটা মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো নিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 2 চামচ, পরিমাণ মতো লবণ একসাথে দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলে রান্নাগুলো পারফেক্টভাবে স্বাদ আসবে। মশলার কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। নিজের রান্না নিজের যদি দেখতে ভালো না লাগে, তাইলে এটা আর অন্য কেউ পছন্দ করবে না। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নেড়ে দিয়ে তারপরে একটু তেল উঠো পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি মাছগুলো এক এক করে সুন্দর করে বসিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো আমি সাথে দিয়ে দিলাম। টমেটো আর মাছের সম্পর্ক তো অনেক ভালো, আপনারা সবাই জানেন। মাঝখানে যদি আরও কয়েকটা কচুর ছড়া দিতে পারলে সেই হতো। আমরা বাঙালিরা তো জানি কোথায় কি দিলে বেশি টেস্ট হবে। আমরা চট্টগ্রামের লোকেরা তো কচুর ছড়া বলি, আপনারা কি বলেন সেটা তো জানি না। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করার পর আপনাদেরকে একটু লোকটা দেখাই দিচ্ছি কীরকম হয়েছে। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি খুন্তি বা চামচ দিয়ে কোনো ধরনের কাঠি ইউজ করতেছি না, কারণ মাছ ভেঙে যাবে। ফ্রাই প্যান ধরে একটু নাড়াচাড়া করলে জিনিসটা একদম সুন্দরভাবে সব জায়গায় মিক্স হয়ে যাবে। আবার একটু ঢেকে দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। উপরে আমি ফ্লেভারের জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আপনারা কালারটা দেখে তো বুঝতে পারতেছেন রান্নাটা কেমন হয়েছে। যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য, কারণ অল্প উপকরণ দিয়ে
আমার মতো করে রান্না করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন। আমি এখানে সরিষার তেল বা সরিষা কোনোটাই ইউজ করি নাই। আমার মতো করে সাধারণভাবে ইলিশের সেই স্বাদটা পাওয়ার জন্য রান্না করছি। আপনারাও চাইলে সরিষার তেল ছাড়া সয়াবিন তেল দিয়ে রান্না করে ট্রাই করে দেখতে পারবেন, অন্যরকম একটা টেস্ট হবে। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।